নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের আলুর দমের রেসিপি। এর জন্য এখানে আমি আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার শুকনো কড়ায় কয়েকটা গোটা মশলা দিয়ে ভেজে নেব। মশলাগুলো ভেজে আমি গুঁড়িয়ে নেব। এবার কড়াইতে সরষের তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার কেটে রাখা আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো এবার আমি এখানে ভালোভাবে ভাজতে দিয়ে দেব। এবার একটা মিক্সির বাটিতে আমি মশলার পেস্ট বানিয়ে নেব। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু আর এক চামচ পোস্ত। প্রথমে আমি কাজু পোস্তটাকে গুঁড়িয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো টমেটো আর কয়েক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা। এতে সামান্য জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আলুগুলোও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার সামান্য নাড়াচাড়া করে আলুগুলো আমি তুলে নেব। সমস্ত আলু তুলে নিয়ে ওই তেলে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়ন আর দিয়ে দেব বেটে রাখা মশলাটা। এবার মশলার পেস্ট ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। একটু নাড়াচাড়া করে আমি এবার ওর মধ্যে দিয়ে দেব মশলা ধোয়া জলটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা মশলার গুঁড়ো দিয়ে দেব। মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এবার ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঝোলের সাথে আলু ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ ভালোভাবে ফুটতে শুরু করলে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে 8 থেকে 10 মিনিট ঢেকে দেব। 8 থেকে 10 মিনিট পর ঢাকনা খুলে আলুগুলো এখানে সিদ্ধ হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি আর হাফ চামচ গাওয়া ঘি। এবার সামান্য ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি একটা বাটিতে পরিবেশনের জন্য তুলে নেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।